সেটা কথা নয়, নিজের বাড়ি ছোট ছোট হোক সেটা নিজেরই বাড়ি, সে তো নিশ্চয়ই, বাট একটা মনে হয় না যে একটা মানে অত বড় ফ্ল্যাটে ছিলাম সেখান থেকে। সেটা হোক, সেটা তবু এই বাড়িটা নিজের বাড়ি। চিন্তা হচ্ছে আমার সিম্বাকে নিয়ে, ওর একটা স্পেস চাই, যা যে আসবে তার একটা স্পেস চাই। বাইরে অনেকটা জায়গা আছে। হ্যাঁ সেটা আছে, এবার এটা পাবলিক স্পেস না। বাবা কিছু একটা কথা শোনার পর দাঁড়িয়ে আছে। কি আমি বলছি যে এত ভালো, নিজের যত ছোট আর যত এই হোক, এটা তো নিজের বাড়ি, সেটাও সত্যি, সম্পূর্ণ আমার নিজের বাড়ি, কারো কিছু বলার নেই। হ্যাঁ, ওইটা থেকে যে কবিতাটার কথা আমার মনে পড়লো, বাবুই পাখির এটাকে বলেছি চড়াই, পুনে ঘরে থেকে করো শিল্পের পড়াই, আমি থাকি মা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসা, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে ফ্রাইডে সকালবেলা, অ্যান্ড বাইরেটা একবার দেখাবো। রাহুল ওই যতগুলো জুতো আমাদের বলে না, কত 57 না কতটা জুতো, 57টা জুতো আমরা ঠাচা করছি, বিকজ সেই জুতোগুলো জাস্ট পরি না আমরা, এত বছর ধরে ওনাকে, সব দামি দামি না, কিছু কিছু নিশ্চয়ই দামি দামি জুতো আছে, বাট আমরা আর পরি না। বাচ্চা মানে আমার থেকে যারা ইয়াঙ্গার তারা পরে শান্তি পাবে, তো সেগুলো দিয়ে দিচ্ছি। দাও দেখ এই সব জুতোগুলো, ইভেন ক্রক্সও আছে রাহুলের একটা, খুব একটা ভালো কন্ডিশনে নেই, বাট এই যে ক্যান ইউ ইম্যাজিন। তার সাথে ওদের বলে দিও কিন্তু যে এই জুতোগুলো খুব ভালো কন্ডিশনেই আছে, মানে এগুলো ডাইরেক্ট। ওরা এসে গেছে কি? এসে গেছে, তুমি ওদের বলেই তো আসতে পারো। আমি আছি, খুব বেশি যে আছে না, বন্ধ করে রাখো, বন্ধ করে রাখো, ওরা বেরিয়ে চলে যাবে, সত্যি বলছি। না না, কেউ যদি আসে they'll get scared, no? He will not go. সিম্বা বেরিও না কিন্তু, তুমি কেমন, তুমি স্ফিংস। আমি এটা হালকা একটু ভিজিয়ে রাখতে চাই। দেখো এই যে স্ফিংস, তুমি কিন্তু বেরিও না, কেমন? এখন আচার খাওয়া হচ্ছে, আমি কি কি আমরা তো খাবো, তুমি চামচটাই বাসি করে ফেললে। কিছু করিনি, ওটা ওটা এঁটো হয়ে গেল বাবু, এঁটোর জন্য না, আচারে বিচার, আচারে বিচার। ব্রেকফাস্ট কেন, বাবা কি গরম করতে পারে না? বাবা সারাক্ষণ ওখানে স্টেশন, ওই কোনায় বসে থাকে আর টিভি দেখে। এই মা কি করবে বাবা, কি করবে মানে, বাবা উঠে রসগোল্লা গরম করো, আই ওয়ান্ট ইউ টু বি নড়াচড়া। এনিওয়েজ, এখানে ডিম, আমরা কেউ ডিম খাইনি আজকে, আমাদের হচ্ছে হচপচ ব্রেকফাস্ট, কারণ এখানে হয়েছে পরোটা, এখানে হচ্ছে আলু মরিচ তরকারি, এখানে আমি সস দিয়ে খাবো সেটার, এবং তার পাশে আমাদের মিক্সড পিকল, যেটা আমি জীবনে খাই না আর এখন খাচ্ছি। আনপ্যাক করতে গিয়ে ময়ূর কিছু একটা খুঁজে পেল। এটা কি? আমাদের সম্পদ, আমার বিয়েতে আমার বাবা মা দিয়েছিল কম্বল, সেইটা সে চিনতে পারছো? হ্যাঁ, এ রোদে দাও আগে, গায়ে দিও না, পোকা হবে গায়ে। মা কি বলছে? সেগুলো গায়ে দিসনি তুই? দিয়েছি মা, দিয়েছে, আমাদের ইয়েতে দিয়েছিল, যে তালা কাবিনেতে দিয়েছে, আমরা ইউজ করতাম তো এগুলো। এই যে সুন্দর না, এত কিছুর মধ্যখানে রাহুলের খেলনার প্যাকিং চলছে, জাস্ট খেলনাগুলো দেখো, ছোট বড় 20s 30s সব কিছুর খেলনাই আছে। প্লিজ মনে করো না যে এগুলো রাহুলের ছোটবেলাকার খেলনা, কিছু ছোটবেলাকার খেলনা নিশ্চয়ই আছে, বাট মোস্টলি সব বড়বেলাকার খেলনা। কোথায় রাখবে এগুলো? কি গো, রাখবে এটা কোথায় এগুলো? ওই যে তুমি কি বানাচ্ছো, ওটা তো বুকশেলফ বানাচ্ছি বুকের জন্য। তার সঙ্গে এটা কি বললে যে একটা কাঁচের ইয়ে করবে, কাঁচেরটাই তো বুকশেলফ, তার সঙ্গে আমার খেলনাগুলো ডিসপ্লে না। এত খেলনা কি করে ডিসপ্লে হবে রাহুল? কিছু তোমাকে ডিসকার্ড করতেই হবে, কিছু তোমাকে ফেলে দিতেই হবে। বাচ্চাদের দিয়ে দাও যারা খেলনা কিনতে পারে না। ময়ূর, আমি সবার জন্য আমি নতুন কিনে দেবো, আমি এই খেলনাগুলো দিতে পারবো না। It is not fair না রাহুল, একদম ফেয়ার। এরকম হিংসুটি বানা করে না। না, এটা হিংসুটিপনা নয়, এটা একটা ইমোশন, তুমি বুঝবে না। বুঝবো না বলছো? এই খেলনাগুলো দেখছো তো? হ্যাঁ, এগুলো বাবা আমাকে নিয়ে দিয়েছে, তখন আমি জন্মাইনি। হ্যাঁ, বাবার মানে তোমার মা যখন কনসিভ করেছিল, বাবা তখন একটা জাস্ট একটা ইয়ে করেছিল যে যদি ছেলে হয়, তাই এইগুলো কিনে রেখে দিয়েছিল। তারপর আমার হাতে এগুলো সব এর থেকে কেনা, হ্যাঁ ইউএস থেকে কেনা। তখন আমার শ্বশুর শাশুড়ি ইউএসএ থাকতেন সেই সময়। অ্যাকচুয়ালি রাহুল ওয়াজ কনসিভড ইন ইউএস, জন্মাইনি ওখানে, কিন্তু
এসেছিল ইউএসএতে। পাচ্ছ কিনা জানি না, এই দেখো ঝুলছে, একজন ঝুলে ঝুলে পাতা খাচ্ছে, আর ওই দিকেও আরেকজনকে দেখা যাচ্ছে, সেও ঝুলছে। একবার দেখো, এখানে এ ঝুলছে, এখানে এ ঝুলছে, দুজনে পাতা খাচ্ছে। আর তারপরে এই গাছটার ওখানে কিছু নাটস ফাটস পাওয়া যায়, মানে হয় আর কি, পাওয়া যায় না, মানে গাছে হয়, সেইগুলো আবার তারা ঝুলে ঝুলে খাচ্ছে। অদ্ভুত দৃশ্য। এই যে এখানে একজন মূর্তিমান আর এখানে একজন মূর্তিমান। স্যাটারডে এবং আমরা বেরিয়ে পড়েছি। এই যে পেছনে মা, এই যে এখানে বাবা, এই যে এখানে রাহুল। আমরা আজকে যাচ্ছি যে খুব সুন্দর একটা সকাল, সকাল তো নয়, দুপুর 12:30 বাজে, যাই হোক খুব ঝরঝরে সুন্দর একটা সকাল, সুন্দর বেশ রোদ্দুর টোদ্দুর উঠেছে। বাইরে বেরোলে গরম হবে, এসিতে বসে খুব ঝরঝরে টরঝরে বলছি। এখন যাচ্ছি বাড়ির একটা ফ্যান কিনতে, একটা ফ্যান কেনা হয়ে গেছে, আর দুটো ফ্যান কিনতে, কিনে ইন্টেরিয়ারে হাতে দিয়ে তারপর দেখা করছি। আর বাবারা বসে আছে, অসুবিধা হবে না তো? ঠিক আছে, ফ্যানটা কিনে আনি আমরা। আমরা আমাদের পাড়াতেই এসে গেছি, ইটালি স্ট্রিট বলে একটা কি খুলেছে, রোজ রোজ নতুন রেস্টুরেন্ট খুলে দিচ্ছে এখানে। এখানে ইটালি স্ট্রিট বলে কি একটা খুলেছে, এই যে না অন্য কিছু ছিল সেটা, এটা নতুন। আমাদের বাড়ির কাছেই বিষ্ণু এন্টারপ্রাইজ আছে, সেখানে গিয়ে আমরা ওই দুটো ফ্যান কেনার ছিল, দুটো ফ্যান অর্ডার দিলাম। সেদিন ওদের স্টকে ছিল না, তাই পরের দিন ওরা বললো আমাদের বাড়িতে ডেলিভার করে দেবে। অ্যান্ড ইতিমধ্যে আমি আর রাহুল, অ্যাকচুয়ালি রাহুল কিনছিল, ফ্যান দেখছিল চালিয়ে চালিয়ে, আমি দেখছিলাম হচ্ছে, এটা আমি কিনেছিলাম বাই দেবে আমাদের লিভিং রুমের জন্য, বাট আমি দেখছিলাম ল্যাম্প শেডস, খুব একটা যে পছন্দ হচ্ছে তা নয়। আর রাহুল তারপরে মডেল চেক করতে করতে, বুক করতে করতে আমি বোর হয়ে যাচ্ছিলাম, তাই এখন তাড়াতাড়ি করো, মা বাবা গাড়িতে বসে আছে, যাওয়া যাক। তো রাহুলের চয়েস এটা না সেটা না, এটা না সেটা না করে পছন্দ করেছেন উনি দুটো। তারপরে সেই পছন্দ করার পরে আমরা আমাদের ফ্ল্যাটে যাই, অ্যান্ড দ্যাটস ইট। হয়ে গেছে, কিন্তু ডেলিভারি হবে কালকে, কারণ দুটো অ্যাভেলেবেল নেই, ওরা সামনেই আমাদের ফ্ল্যাটে গিয়ে দিয়ে আসবে। আপাতত আমরা যে আটমবার্গের ফ্যানটা কিনেছিলাম ওটা গিয়ে ওদের দিয়ে আসি, ওরা ওটা ফিক্স করুক, আর ওরাই কালকে বাড়িতে ডেলিভারি করার পরে ওরাই ফিক্স করে দেবে। আমি তো পরবোই মাস্ক, রাহুল একজন দাদাকে, মানে আমাদের সিকিউরিটি দাদাকে মাস্ক দিল। চলো ওই দিকটা রাখি আজকে, বা এই দিকটা যেখানে ইচ্ছে রাখো। আজকে এসে একজনের কেউ একটা কারুর একটা, চলো রেখে দিই, ব্যবস্থা করে যাওয়া হচ্ছে জলের বোতল। চলো লেটস গো। পড়ো, দম বন্ধ হয়ে যাচ্ছে। রাহুল নিতে গেছে ফ্যানটা, নিয়ে আসুক, ওটার জন্যই আসা, ওটাকে আমরা গাড়িতে ফেলে চলে যাচ্ছিলাম। ওই যে রাহুল আসছে, ওদিকে লিফটের কাজ হচ্ছে, এবার জিজ্ঞেস করি লিফটটা কবে ফাংশনাল হবে, জানি না। ওদিকের লিফটটা হচ্ছে আমাদের লিফট, হ্যাঁ এই তো বাঁদিকে। লেটস গো। মানে ফ্লোরে টোটাল 4টে লিফট আছে, অ্যান্ড দুটো সিঁড়ি আছে, 5টা লিফট আছে। হ্যাঁ দেখেছি, এই যে এগুলো দেখাচ্ছে রাহুল, সব কাটা কুটা সব পড়ে আছে, পায় না লাগে। ফ্লোরে 5টা লিফট আছে, দুটো সিঁড়ি আছে, কিন্তু অনেকগুলো এখনো ফাংশনাল হয়নি, সেটাই বলছিলাম। পছন্দ হবে ফ্ল্যাটে ঢুকে একটা জিনিস, দেখো মা সত্যি হয়ে গেছে, ঠাকুর ঘরের ডিজাইন প্রায় কমপ্লিট। খুশি তো মা? मैंने अभी खरीद के आया हूँ, वो लोग यही का दुकान है, वो कल सुबह आके वो डिलीवर करके आपके हाथ में देके चले जाएंगे। চলো। হ্যাঁ মা খুব খুশি, রান্নাঘর দেখে দেখছি, সেটাই শান্তির জিনিস। কিন্তু কিচেনটা তাই না, এয়ার ফ্রায়ারটা ওইখানে রাখলে তোমার ভাজা ভুজির জন্য কোনো রকম রান্নাঘরটা নোংরা হবে। এয়ার ফ্রায়ারে করে নেওয়া যাবে। এইখানে তোমার টল ইউনিটটা হবে মা, এই জলের জায়গাটা বন্ধ করে দিই, এখানটা তোমার এই মাইক্রোওয়েভ, ওটিজি ওগুলো সব ঢুকবে, উইকার বাস্কেটটা নিচে যাবে, আর উপরে একটা শোকেস করে দেবে ওরা, বুঝলে? ডিজাইনটা করিয়েছি আমরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না, বাট এই যে এরকম একটা টেক্সচারিশ করেছি, আর নিচে ওটা গ্রিন করেছি, জেন্ডার নিউট্রাল করেছি, সো দ্যাট ছেলে হোক কি মেয়ে হোক তার মনে হবে না যে পিঙ্ক বা ব্লু, তার ঘরের জন্য এটা পুরো তার জন্য করা।
হ্যাঁ সেম জিনিসটা আমরা স্টাডি রুমেও করেছি, মানে স্টাডি ইউনিটেও করেছি, সাদা অ্যান্ড সি গ্রিন। হ্যাঁ করছি, দেখো তুই ঋষিরাজ বলছো না? ঋষিরাজ বললাম। ও এই যে এই যে এই যে আরেকবার দেখা ঋষিরাজ কোথায়? দাঁড়াচ্ছে ঋষিরাজ কোথায়? দেখা ঋষিরাজ কোথায়? ঋষি ঋষিরাজ কোথায়? এই ঋষি, একটু দেখা। ঋষি এখন হাঁটবে। লিসেন, এক প্রশ্ন করবে না বারে বারে। নিজের বাড়ি ব্যাপারটাই আলাদা, নিজের মতন করে সাজানো। বলো রাহুল। করবে রাহুল, করবে। হ্যাঁ কি বলছো? বাবা সরে এসো ওখান থেকে। হ্যাঁ যেরকমই হোক, খুব ছোট হলেও কোনো ক্ষতি হয় না, নিজের জন্য করা একটা আলাদা দিক। একটা তো খারাপ লাগছে যে বাড়িটা এত জিনিসপত্র আসার পরে, মানে এখন ইন্টেরিয়র হয়েছে বলে ছোট লাগছে, আবার জিনিসগুলো রাখার পরে আরও ছোট লাগবে। সেটা নিয়ে আমি একটু সচেতন, দুশ্চিন্তা নয়, সচেতন। তো যাই, লাঞ্চ করবো। অ্যান্ড লাঞ্চ করে আমাদের কী প্ল্যান? আজকে আমরা সোফা দেখতে যাচ্ছি, মানে নানা রকমের ফার্নিচার আছে আমরা দেখবো, যেগুলো আমাদের বাড়ির জন্য ঠিক লাগবে। আচ্ছা আর একটা কথা হচ্ছে, সর্মিতা মানে আমাদের ইন্টেরিয়র ডিজাইনার, তাকে আমরা জুতো আলমারি বলছি যে জুতো আলমারি কিনতে যাচ্ছি। বলছে জুতো আলমারি তো আমি বানিয়ে দিতাম, তুমি আমায় কেন বললে না? তখন আনলাম ঠিক আছে ফুল তুই বানিয়ে দাও, তো বানিয়ে দেবে, বানিয়ে দিক আর কি। অন রুট আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমার সানগ্লাস খুঁজছে, সানগ্লাস পরবো, আগে লাঞ্চটা করে নিই, খেয়ে নিই আগে, তারপরে আমরা যাবো সোফা দেখতে। আমি কথা বলে যাই, রাহুল আজকে আর ব্লগে আসে না। আমাকে নেয় না ব্লগে। তোমাকে নিই না ব্লগে? তুমি ব্লগ করোই না। বিতাড়িত, তাই না? হ্যাঁ সেই। আমাদের রিসেন্ট ফেভারিট হচ্ছে ব্যাঙ্গালোর ম্যান্ডারিন। গত 1 বছর ধরে আমরা এখানে প্রচণ্ড খাবার খাচ্ছি, যে আসছে আমাদের দেখা করতে তাদেরই গিয়ে ওখানে খাওয়াচ্ছি। অ্যাকচুয়ালি খুব ভালো খাবার, ভীষণ লাইট, ভীষণ অথেন্টিক, আমাদের চায়না টাউনের মতন খাবার এখানে পাওয়া যায়। অ্যান্ড ভদ্রলোক ভদ্রমহিলা যারা ওন করেন ব্যাঙ্গালোর ম্যান্ডারিন, তারাও কলকাতার ট্যাংরা থেকেই বিলং করেন, মানে একদম সোকল্ড কলকাতার চাইনিজ এরা। অ্যান্ড এদের খাবার ইজ মানে কি বলবো, অসাধারণ, প্রচণ্ড ভালো টেস্ট। অ্যান্ড রাহুলের খুব ফেভারিট, তাই এখানেই আমরা নিয়ে এসেছি আজকে বাবা মাকে। আর এসিটা ভালো চলছিল, আমার মায়ের আর আমার মারাত্মক সাফোকেশন আছে, মানে ক্লস্ট্রোফোবিয়া আছে, তাই এসিটা ভালো চলছিল বলে আমরা ভাবলাম না আমরা এখানেই বসে খাবো। আমি মধ্যেখানে বলছিলাম যে এসিটা কমাবো কি, মা বললো না কমাতে হবে না, থাক, বেশ এনজয় করছি এখানে বসে, এসি কমাতে বলবি না, ভালো লাগছে বেশ হাওয়াটা, তাই আর এসি ফেসি না কমিয়ে এখানে বসেই লাঞ্চ করলাম। অ্যান্ড রাহুল আমাকে এটা খাবে না, সেটা খাবে না, এটা খেতে পারবে না, ওইটা খেতে পারবে না, প্রন খেও না, এইসব করছিল। বাট গোল্ডেন ফ্রাইড প্রনস যখন অর্ডার করেছি তখন বললো হ্যাঁ খেতে পারবো। আমরা বেডরুমে মানে আমাদের কিডস রুমে আর বসার ঘরে যে জানলাটা আছে, 2টো জানলা আছে বাড়িতে, 2টো জানলা 2টো দরজা, মানে মেন তো 2টো দরজাতে আমাদের পর্দা লাগানো হচ্ছে। অ্যান্ড 2টো জানলাতে 2টো দরজায় পর্দা লাগানো হচ্ছে, আর 2টো জানলাতে ব্লাইন্ডস লাগাবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যান্স, তাহলেই হবে কত। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ব্যাঙ্গালোর ম্যান্ডারিনতে এসেছি, আগেও এসেছি আমরা, আগেও তোমাদেরকে দেখিয়েছি খাওয়া দাওয়া। হ্যাঁ এক্স্যাক্টলি, খাবার দাবার দারুণ এখানে, মানে আমার তো দারুণ লাগে। রাজা দাদারও খুব ভালো লেগেছিল, রাজাকে এনেছিলাম, পাখিদের এনেছিলাম, বাবা মারা যেদিনকে প্রথম এসেছিল এলো সেদিনকেই আমরা এসেছিলাম, ডিনারে এসেছিলাম। তাহলে তাই তো প্লিজ ডু কাম। অ্যান্ড রাহুলের স্যুপ যে মানে ম্যানিয়াটা, সেই স্যুপ নিয়েছে, গরম স্যুপটা খুব ভালো লাগে, গরমকালেও স্যুপ খাচ্ছে আর কি। তার কারণ আছে, কেন ওই ওয়ান্টনটা আমাকে রিমাইন্ড মি অফ কলকাতা টিএটি বাজার। আমার ওই এক গল্প শুনে শুনে পাগল হয়ে যাচ্ছে। যাই হোক খাবারটা খাই, তারপরে আসল মজা হচ্ছে সোফা দেখতে যাবো, ডাইনিং টেবিল দেখতে যাবো, যেটা হচ্ছে আমার সব থেকে কী বলে ওটাকে, এক্সাইটমেন্ট অফ দ্য ডে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা বলি। দিয়েছে রাহুল, তুমি কি জেনে অর্ডার করেছিলে? আমরা একটা 1/2 করে খাই, তো তাই রাহুল বুঝতে পারেনি। না না 1/2 করে খাওয়া হয়েছে বলে তো, তোমরা তো আমরা ভাগাভাগি করে খাই না, সেই জন্য বোঝা যায়, বুঝতে পারা যায় না। এবার রাহুল একলা এটা খাবে, রাহুলের কি যে ফেভারিট লাগে কে জানে, ও খুব পছন্দ এটা, নো ম্যাটার ওয়্যার হি গোজ হি উইল হ্যাভ দিস। কমফর্টিং, দারুণ। হ্যাঁ বাট শীতের দুপুরে কমফর্টিং হতে পারে না, এখানে তো এসি চলছে ওই জন্য না। গোল্ডেন ফ্রাইড প্রনস, রোদ্দুরটা দিয়ে দেখাই, এই যে সত্যি করে গোল্ডেন ফ্রাইড প্রনস। বাবার স্যুপ খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্যুপ খেলো যাতে প্রনসটা খেতে পারে। মা খাচ্ছে, পিপিংয়ের খাবার মিস করছে আর খাচ্ছে, রাহুলও তাড়াহুড়ো করে স্যুপটা শেষ করছে।
পেট ভরে আমরা এসে গেছি। এখন আমরা যাচ্ছি হলো বানাসবাড়িতে, তাই তো নাকি? বানাসবাড়ি চলো, আগে থেকে ইউটার্নটা নিয়ে নাও। লিপস্টিক পরতে হবে, লিপস্টিকটা খেয়ে ফেলেছি। ওখানেও স্ট্যান্ড, হ্যাঁ ঢুকে যখন এখান থেকে আমরা আমাদের ফার্নিচারের দোকানগুলো দেখবো আর কি। চলো একটু এগিয়ে চলো। হ্যাঁ আজকে এখানে দাঁড়িও না, না না এখানে দাঁড়াচ্ছি, একটু আগে গিয়ে দাঁড়াবো। এখানে অনেক কিছু মাল্টি ব্র্যান্ড ইউজ কার্সও আছে। মাল্টি ব্র্যান্ড ইউজ কার্স, এই যে টয়োটা, এই যে টাকা নেবে এখানে। তুমি কি কিনবে নাকি গাড়ি? আমি না, আমার ভাইটাকে জোগাবো। বুম্বা ম্যান আর বুটেশ্বরীকে। চলো আমরা অ্যাকচুয়ালি দেখবো আজকে। চলে গেল বালিং দেখবো না বাবু, আজকে অন্য কোনো হয়তো দেখবো। চলো লেটস গো, দেখা যাক, একটা একটা করে যাবো। চলো রয়্যাল ওকে যাবে? রয়্যাল ওকে যাবো না রাহুল, রয়্যাল ওকের জিনিস আমরা অলরেডি ইউজ করছি। লেটস ট্রাই সামথিং হুইচ ইজ মাচ স্মলার। বেসিক্যালি খুব একটা যে পছন্দ হয়েছে তা নয়, খুব দুম্বো ভীষণ লাউড লেগেছে আমার এখানকার ফার্নিচার। তো আমরা অন্য একটা দোকানে যাচ্ছি। কেন পারি লুকিং গুড ফার্নিচারের নামটা খুব চেনা লাগছে আমার আর রাহুলের দুজনেরই। লেখা আছে অ্যাফোর্ডেবল লাক্সারি। অ্যাফোর্ডেবল শুনেই আমার ভালো লেগেছে, সস্তা অ্যান্ড টিকাও হবে। আমি এখানে একদম অ্যাট্রাক্টেড হয়ে যাই। নিশ্চয়ই লাক্সারিয়াস ব্র্যান্ডের লাক্সারিয়াস জিনিসও নিশ্চয়ই জিনিস কিনবো, কোনো না কোনো দিন কিনবো। রাইট নাও আই এম লুকিং এট অ্যাফোর্ডেবল আইটেমস। না গেলে বাবা একেবারে ঢুকে যাবো, তাই না? এখন এখানে জ্যামে দাঁড়িয়ে আছি আমরা, বানাসবাড়িতে আছি, ওএমবিআর লেআউটের ওখানটাতে। ফার্নিচারের যেটা ঠিক, কোনো সোফাই পছন্দ হয়নি তা নয়, দাম আমাদের বাজেটের চেয়ে অনেক বেশি। অনেকগুলো জায়গায় অনেকগুলো সোফা পছন্দ হয়েছে, কিন্তু অনেকগুলো আমাদের বাজেটের চেয়ে অনেক বেশি। মানে একটা সোফা প্রায় 2 লাখের কাছাকাছি দাম। মানে না, ইভেন ইফ আই ক্যান অ্যাফোর্ড আই উইল নট বাই, বিকজ 2 লাখ টাকার সোফাতে আমি বসতেও পারবো না। আমি বেড কভার দিয়ে চাপা দিয়ে তার উপর বসবো। সত্যি বলছি, জালিয়াতি মেরে তো লাভ নেই। এমন জিনিস কিনবো যেটা আমি ইউজ করতে পারবো না ডেইলি বেসিস, মানে ছেঁচে পুরো ইউজ করতে পারবো। শুধু তাই না, তার মধ্যে সিম্বা বসবে, যে আসবে সে বসবে, তো এগুলো মাথায় রেখে কিনতে হবে। আর আমি একটা জিনিস দেখেছি, এখন দেখি পেছনে সেলস বয় বা সেলস গার্লরা ঘোরে অনেক জায়গাতে না। আপনার কোনটা পছন্দ হচ্ছে আমরা এটা সেটা করে দেবো। গ্রে রঙের কার্পেটটা দেখো। সেটা নয়, সেটা গ্রে কার্পেটটা দেখো, ওইদিকে কার্পেট দেখাচ্ছে আমার পর। ব্যাপারটা হচ্ছে যে পছন্দ হওয়ার আগেই অনেকেরা মানে ভয় পেয়ে বা ইগোতে লেগে লোকেরা কিনে, এবং সেইটাতে কি হয় তোমারই ক্ষতি। মানে ও গড কিনতে বলছে, এখান থেকে যদি না পছন্দ হয়নি, এটা না বলে কি করে বেরোবো? অফকোর্স বলতে পারবে, তোমার টাকা, তুমি টাকা দিয়ে কিনছো, লজ্জা পাওয়ার তো কিছুই নেই এখানে। তুমি 2 লাখ টাকা দিয়ে জিনিস কিনলে, কিন্তু সেটা বাড়িতে কোথায় রাখবে জানো না। লোকে কি বলবে, দোকানদার কি মনে করবে, কিচ্ছু মনে করবে না। হাজার হাজার লোক এরকম দোকানে আসছে যারা, আমি এরকম ছিলাম। হ্যাঁ, একটা জিনিস পছন্দ হয়েছে হয়তো, কিন্তু সেটা আমার বাজেটের অনেক বাইরে, এবং সেটা লোক আমাদেরকে তাকিয়ে আছে। আমি যদি না কিনি আমার ইজ্জত চলে যাবে, মান ইজ্জত থাকবে না, সেটা ভেবে আমি কিনেওছি। সো লোককে দেখিয়ে ফ্লন্ট করে চালিয়াতি না মেরে নিজে যেটা দরকার শুধু সেইটা ভেবে কেন। রাহুলেরও একটু মনে হচ্ছিল একটা জায়গাতে গিয়ে যে না, এটা সুন্দর দেখতে, বলে ফেলেছি, ভুল করে ফেলেছি বোধহয়, বিকজ লোকটা পেছনে দাঁড়িয়ে গেছে। এটা পছন্দ হয়েছে, আপনি যেটা বলবেন সেই কালারে করিয়ে দেবো, আপনি যেরকম কাস্টমাইজ করতে বলবেন সেরকমভাবে করে দেবো। বাট না, আমি অন্য কোনো দোকান দেখে আসি না। যদি সেখানে আমার পছন্দ না হয়, তাহলে আমি আপনার কাছে ফেরত আসবো নিশ্চয়ই। এটা আমার মায়ের থেকে শেখা, আমার মাম্মার থেকে শেখা। আগে আমি এটা অ্যাপ্লাই করতাম না জীবনে, বাট এখন যেদিন থেকে নিজের টাকা রোজগার করতে শুরু করেছি, বস আমার টাকা ইজ ইম্পর্টেন্ট। তো এসেছিলাম আমরা, এটা বেথেল স্ট্রিট, ওই কল্যাণনগরের ভেতরই বেথেল স্ট্রিট। আচ্ছা, এটা খুব পশ জায়গা একটা। চলো বাড়িগুলো দেখো একবার ঘুরি, দেখাচ্ছি কি সুন্দর সুন্দর বাড়ি। চলো চা খেতে যাই আমরা। এখানে আমরা এসে গেছি চাওসে, চা খাবো, প্লেন কালো টি এন্ড কি যেন একটা খাবো। আসি, চা আসুক। মা বসে বসে বাইরের ভিউ দেখছে। আমরা এসে গেছি ফিনিক্সে, ঘুরে ফিরে ওই একই মল, গুড ওল্ড ফিনিক্স বলছে। অসহ্য লাগে আমার আসতে, বাট চলো এখানে হোম সেন্টারে যাচ্ছি দেখতে। আমি টায়ার্ড হয়ে গেছি, চুল ফুল উড়ে গেছে সব একটা সোফা কিনতে গিয়ে।
খুশি একজন, কি খুশি একজন আমার বাবাটা, কি খুশি। শোন না, যাও বাবাকে দাও, যাও। আচ্ছা রাহুলের টি শার্টে কি লেখা আছে দেখো, ইজিলি ডিস্ট্রাক্টেড বাই ডগস। আর সেটা দেখে আজকে লোকেরা রাহুলকে দাঁড় করে কথা বলেছে। ও নো, ঠিক আছে না। এই টি শার্টটা বুমবাবুটাই দিয়েছে রাহুলকে। আমি রাহুলকে সবসময় বলি যে বাড়িতে ঢুকলে সিম্বার যে চেঁচানোটা, এই যে ওয়েলকাম করাটা আমাদের যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। অনেক রিলস, মিমস, স্টোরিজে দেখো না যে যখন তুই 5 মিনিটের জন্য বেরো কি 5 ঘন্টার জন্য বেরো, দ্য ওয়ে ইউর 4-legged babies welcomes you at home, সেটা একদম কি বলবো, সেটার মতন কিছু হয় না। আমাদেরও সেম, সিম্বার গলা যদি না শুনতে পাই আমাদের মনে হয় কি যেন হচ্ছে না, কি যেন নেই। যখন কোথাও ছেড়ে দিয়ে আসি ওকে, কখনো কোথাও যাওয়ার আগে বাড়িটা যেমন খালি খালি লাগে মা, সেটাই বলছি যে ওর আওয়াজটা পেলে যেন আমার মানে একদম ধরে প্রাণ আসে। ওর আওয়াজটা শুনতে পেলে ওর থেকে ভালো মেলোডিয়াস মিউজিক আমার কানের জন্য কিছু নেই। দিদাই কোথায় ছিলে তুমি? দিদাই আমাকে ছেড়ে তুমি কোথায় ছিলে? হ্যাঁ এতক্ষণ আমায় ছিল। আচ্ছা বাবা একটু আদর করে দিচ্ছে। ও ও বাবালে, ও বাবালে, বাবা। সোনাই তোমার বাড়ি ইজ অলমোস্ট রেডি বাবু। জল খেতে গেছে মা।